আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খাসির মাংস কী করে রান্না করবে কোনো প্রকার স্মেল ছাড়াই। অনেকেই খাসির মাংস খেতে চায় না, খাসির মাংসে যে উগ্র গন্ধটা থাকে সেটার জন্য, কিন্তু এভাবে রান্না করলে কোনো প্রকার স্মেল থাকবে না। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রায় এখানে আমি 2 কেজি মাটন নিয়েছি। মাটনটিকে ভালো করে প্রথমে ভিনিগার আর লেবু দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম যাতে ওই উগ্র গন্ধটা চলে যায়। এই ভিনিগার আর লেবু দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখার পর মাটনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। আজ কিন্তু প্রেসার কুকার ছাড়াই রান্নাটা হবে, পুরো রান্নাটা হাঁড়িতেই হবে। তো কীভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো এখানে মাটনের মধ্যে সব কিছু একসঙ্গে দিয়ে ম্যারিনেট করে তারপর রান্নাটা বসাবো। তো এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেল দিয়ে ভালো করে একসঙ্গে মেখে নিব। এভাবে রান্না করলে খাসির মাংসে যে উগ্র গন্ধটা থাকে সেটা আর থাকবে না, সবাই খেতে পারবে। আর তো দেখতেই পাচ্ছ এখানে মাংস থেকে জল বেরিয়ে এসছে, এই জল দিয়ে পুরো রান্নাটা হবে। আর এখানে কোনো রকম জল অ্যাড করব না। তো এবার ভালো করে কষিয়ে নিব, আর এখানেই সেদ্ধ হবে। আগে বলেছি আজ কোনো প্রেসার কুকার ইউজ করব না। তো দেখতেই পাচ্ছ কালারটা দুর্দান্ত এসছে আর মাংসটা সেদ্ধও হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তো চলো তোমরাও এইভাবে ট্রাই করতেই পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।